লক্ষ্মীর ভাণ্ডার, তারা জানে যে আমার লক্ষ্মীটা আজকের MA BEd করেও আমার লক্ষ্মীটা চাকরি পায়নি। তাহলে আমার এই লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আমার লক্ষ্মীটা যদি একটা সরকারি চাকরি পায় তাহলে ভালো, এবং আমার লক্ষ্মীটা যদি বাইরে যাচ্ছে তার নিরাপত্তা তো যদি থাকে তাহলে সেই সরকার আসা ভালো। আর সেই জন্যই রাজ্যের মানুষ পাল্টাতে চাচ্ছে, পাল্টানো মানে বিজেপি সরকার আসে, এটা রাজ্যের মানুষ চাচ্ছে যে এই সরকার এত বছর ধরে সাধারণ মানুষের তো কোনো কিছু করেনি, বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে শুধু খেলা করেছে, সংখ্যালঘুদের শুধু গুন্ডা মস্তান এইসব বানিয়েছে। আর বেকার ছেলে মেয়েদের জীবন প্রায় শেষের দিকে, সুতরাং কর্মসংস্থান থেকে শুরু করে কোনো কিছু উন্নয়ন নেই। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠেছে যে এই সরকারকে নিপাত করতে হবে। চপ ঘুগনি উনি সব কাজে উনি তো উদ্বোধন করেন, তারপরে সেটা কাজ শুরু হয়। এই চপ ঘুগনি বিক্রিটা ওনার বাড়ির ছেলেদের দিয়ে করুক, ওনার বাড়ির যারা আত্মীয় স্বজন আছে, ওনার যে আত্মীয় স্বজন সেই সমস্ত গৃহবধূ মহিলাদের দিয়ে করুক না, তাহলে সবাই অনুপ্রাণিত হবে যে মমতা ব্যানার্জি নিজের বাড়ির লোক তারা কাজ কাম পায় না, তারা এটা করছে, ওটা সেটা করুক না। নিজেরা কতটা সম্পদ বাড়াতে পারে সেই প্রচেষ্টায় আছে, কিন্তু সাধারণ মানুষকে বলছে তোমরা ওই ঘুগনি মুড়ি চপ এইসব বিক্রি করো। সুতরাং মানুষ মমতা ব্যানার্জির এই বিচারিতা জেনে গেছে, তারা আর মমতা ব্যানার্জিকে মুখটা দর্শন করতে চাচ্ছে না 4 তারিখের পর। এবারে যে CRPF আধা সামরিক বাহিনীকে অত্যধিক ক্ষমতা দেওয়া হয়েছে, আগে পুলিশ প্রশাসন সব করতো, আর মানুষ সংখ্যালঘুদের দিয়ে যত ওই ভোট করাতো, মারপিট উমুক করাতো, এখন সংখ্যালঘুদের ছেড়ে চলে গেছে। তাহলে কাদের দিয়ে ওই বোমা বন্ধু ওই মারপিট করাবে? সংখ্যালঘুদের ছাড়া তো নেই, তা মারপিটটা করবে কে? এবং যে CRPF আধা সামরিক বাহিনী প্রত্যেকটা বুথে থাকবে, সুতরাং এখন তারপরে যারা ভোট করাতো তারা তো সব কাটা গেছে, মানে এই যে SIR সব কাটা গেছে, যারা ভোট করাতো তারা তো কাটা গেছে। তাহলে যেমন বলে না ফাঁকা মাঠে গোল, তো বিজেপি ফাঁকা মাঠেই গোল দেবে, এটা একদম পরিষ্কার বললাম। তৃণমূল কংগ্রেসকে শুধু দেখতে হবে রে বাবা, এ তো বিজেপির হাতেই চলে গেছে, কারণ রাজ্যটাকে বিজেপির হাতেই তুলে দিয়েছে। নিজের ব্যবহার, নিজের কর্তব্য, গাফিলতি, দুর্নীতি, রাহাজানি কি নেই পশ্চিমবঙ্গে বলুন, কি নেই? আর সেই জন্যেই সেটাকে হাতের মোয়া করে বিজেপির হাতে তুলে দিয়েছে, মানুষও সেই মোয়াটা খাবে। দেখুন, এটা একেবারে পুরো AI জেনারেটেড ভিডিও, ফেক ভিডিও। আপনাদের পরিষ্কার বলছি, দেখুন সঠিক তথ্যটা আমি দিচ্ছি। গত 19শে ডিসেম্বর 2025 এই ভিডিওটা তৈরি করা হয়েছিল, সেটা লেখা আছে। এবারে সেটা গত 8 তারিখে দেওয়া হলো কিভাবে, না 9 তারিখে দেওয়া হলো কিভাবে? একজন জনৈক কি মুসলিম ছেলে, সে একটা আইডি করলো, 8 তারিখে আইডি করেছে, হ্যাঁ 8 তারিখে আইডি করে 8 তারিখ রাতে ওইটা পোস্ট করেছে। আপনি ভাবুন, তাহলে পুরোপুরি এটা একটা গটআপ কেস। এবং এই যে ওই যে যেখানে উনি যখন কথা বলছেন, ওনার মুখের বিকৃতিটা, ওনার মুখের হাসি বিকৃতি, ওনার মুখটা বিকৃতি, সাধারণভাবে ওই মুখ কিন্তু ওনার নয়। সুতরাং এটা পুরো AI জেনারেটেড। এবং হুমায়ুন কবির নিজেই জানেন, বা রাজ্যের মানুষ জানে যে আচ্ছা এই 2000 তাকে বলেনি 19শে ডিসেম্বর যদি এটা 19শে ডিসেম্বর এটা শুট করা হয়, তাহলে এই 4-5 মাস পরে কেন আজকে পাবলিশ করছে বলুন তো? কেন পাবলিশ করছে? বুঝতে পেরেছে। প্রথম ভেবেছিল হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর হবে না, তারপরে যেই দেখছে ভোট আগিয়ে আসছে, হুমায়ুন কবির একটা বড় ফ্যাক্টর। তার জামাইয়ের পিছনে লাগলো, তার মেয়ের পিছনে লাগলো, তার বাড়ির পিছনে লাগলো, কিচ্ছু করতে পারলো না। দেখছে এখন একটাই করতে হবে, এইরকম একটা ফেক ভিডিও তৈরি করতে হবে। তো হুমায়ুন সাহেব ওটা CFSL এ দিয়েছে, সেন্ট্রাল ল্যাবরেটরিতে ফরেন্সিক, ওখানে প্রমাণ হবে, ফেক চেক হবে, ফ্যাক্ট চেক হবে, তারপরে উনি কোর্টে আসবেন। এবং আমি বলবো শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া। ওরা তো এটা ED CBI কে বলতে পারতো যে আপনারা এটা তদন্ত করে দেখুন, এই ঘটেছে, কোন অ্যাকাউন্টে টাকা এসছে, কোথায়, সেটা তো বলবে। যে বলছে 1000 কোটি টাকা, তা 1000 কোটি টাকা আসলে তো যেতাও রেখেছে, সেটা কোথায়? সুতরাং এটা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে এই ভুল বকছে। এই হুমায়ুন কবিরের জামাই এবং তার শ্বশুর এবং তার মেয়ের নামে একটা কেস দিয়েছিল, খুব কঠিন ধারায় কেস দিয়েছিল, এবং তার জামিন অযোগ্য। তারপরে তাদের সঙ্গে ম্যানেজ করে তারা ওপেন স্টেটমেন্ট দিল, আমরা তৃণমূলে আছি, তৃণমূলে যোগদান করবো, ব্যাস তুলে নিল। তাহলে এটা থেকে কি বলবো? এটা থেকে কি বোঝা যায়? যে আপনারা তো FIR করলেন, তাহলে তার অ্যাকশন নিলেন না, এরা যেই বললো আমরা তৃণমূল কংগ্রেসে যাবো সব মাপ। সুতরাং রাজ্যের মানুষ বুঝে গেছে যে এটা কিন্তু AI জেনারেটেড ভিডিও। এবং কেউ আরো তো রাজনৈতিক পার্টি আছে, CPM, কংগ্রেস, ISF, কেউ তো এরা করতে পারলো না। কেন তৃণমূল কংগ্রেস করছে? কেন? হারার ভয়,
যে মালদা মুর্শিদাবাদে আমি আর ভোট পাবো না, সেই জন্য এইটা একটু দিয়ে দিই। এবং দেখুন, এই যে ববি হাকিম যে বড় বড় ডায়লগ দিচ্ছে, ববি হাকিম তো নারদাতে টাকা নিয়েছিল, দেখেছে সবাই, সবাই দেখেছে। কিন্তু হুমায়ুন কবির যে টাকা নিয়েছে কেউ দেখেছে? কেউ দেখেনি। তাহলে ববি হাকিম সে বলছে মুসলমানদের কলঙ্ক। আরে তুমি কি? ববি হাকিম বলছি তুমি কি? তুমি মুসলমানদের জন্য কি করেছো? তুমি রাজ্যের মুসলমানদের এত বছর ধরে আছো, মুসলমানদের জন্য আলাদাভাবে কি করেছো? বরঞ্চ হুমায়ুন কবির সে মুসলিম মানুষদের হচ্ছে কি হতাশা সবকিছু থেকে এক করার চেষ্টা করেছে। সে দেখেছে ওবিসি নিয়ে মুসলমানরা কোণঠাসা, ওয়াকফ নিয়ে কোণঠাসা, মুসলমানদের চাকরি নেই, সেইগুলো থেকে সে ডাক দিয়েছিল। সেই ডাকে সিপিএম প্রথম গেছিল, আইএসএর নওশাদের দিকে প্রথম গেছিল, তারপরে তারা আসেনি। কিন্তু এরা এই যে আমাদের মেয়র যেটা বলছে, নিজে কি করেছে সেইটার জবাব দিতে পারবে? যে নিজে তো বলেছিল যে যারা মুসলমান নয় তারা এসব কত কি বলেছিল না? তাহলে যে তুমি মুসলমানদের হয়ে তোমার কথা বলার অধিকার কে দিয়েছে? তুমি মাঠে নেমে হুমায়ুন কবিরের মতো এরকম করে দেখাও না, করে দেখাও, মাঠে নেমে হুমায়ুন কবির করে দেখাও। সুতরাং যতই যা বলুক, ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসে যাচ্ছে না, মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস থেকে সরে গেছে, সরে যাবে বলে এত সব ভুল হচ্ছে। ভারতবর্ষ চালাচ্ছে এই মোদিজি, এবং চালাচ্ছে মানে তারা ক্ষমতা এসেছে, তারা এটাকে বিক্রি কার কাছে করবে? পাকিস্তানের কাছে করবে না বাংলাদেশের কাছে করবে? উনি তো খুব মুসলমান ভক্ত, তাহলে মুসলমান পাকিস্তানের কাছে করে দেবে? আমার ভারতবর্ষর একটা অঙ্গরাজ্য আমার বাংলা, সেই বাংলা কার কাছে বিক্রি করবে সেই জবাব দিয়ে দিতে পারবে? উনি নিজেই জানেন আমার বাংলায় যা অবস্থা, তাতেই বাংলাকে একমাত্র মেরামত করতে বিজেপি ছাড়া কেউ পারবে না। বাংলার কোনো কিছু মানে শেষ হয়ে গেছে, সেটা উনি জানেন। উনি তো নিজেই চাচ্ছেন বাংলা তুলে দেবো, আমি নিজে পারবো না, চালাতে পারবো না। কি করে চালাবে? পরিকাঠামো নেই। সুতরাং এই কথাটার আমি দারুণ অবজেকশন করি যে কিভাবে একজন মুখ্যমন্ত্রী সে বলে এই বাংলাটা বিক্রি করে দেবে। ভারতের অঙ্গরাজ্য, সেটাকেও বিক্রি করতে পারে অন্য কারোর কাছে? সুতরাং পুরো ভুল বকছে, হারার ভয় থেকে, হারার আশঙ্কা থেকে যত রকমের ভুলভাল উনি বকছে। বকতে দিন, 4 তারিখে পর্যন্ত বকবে আর বকতে পারে। যেমন কর্ম তেমন ফল, সে বামফ্রন্ট দেখেছে। সুতরাং এটা মমতা ব্যানার্জি, আপনাকে সম্মান রেখে বলছি, আপনি কিন্তু এই ফল ভোগের জন্য 4 তারিখে রেডি হয়ে থাকুন। আপনাকে শিক্ষিত ছেলে মেয়েদের যেভাবে অত্যাচার করেছেন, সংখ্যালঘুদের যেভাবে নানাভাবে প্রলোভিত করেছেন, এবং বাংলার মানুষদের যেভাবে বিভিন্নভাবে নারীদের রক্তাক্ত করেছেন, নারীরা তারা সতীত্ব শেষ করে দিয়েছে, এটার জন্যে তার ফলভোগ মুখ্যমন্ত্রীকে করতেই হবে, এবং প্রত্যেকেই শাস্ত্র অনুযায়ী কর্মফল পেতে হবে। এটা মুখ্যমন্ত্রীর কর্মফল পুরো 4 তারিখে সকাল থেকে শুরু।